অর্গানিক কেমিস্ট্রির রিয়াকশানে অসুবিধা হচ্ছে, অনেকবার প্র্যাকটিস করেও ঠিকঠাক করে রিয়াকশান করে উঠতে পারছো না, প্রোডাক্ট ঠিকঠাক আসছে না। এরকম যদি তোমাদের কন্ডিশন হয় তাহলে আমি তোমাদের বলবো তোমাদের কিন্তু অর্গানিক কেমিস্ট্রি পড়ার পদ্ধতি ঠিক নয়, সেই পদ্ধতি বদলাতে হবে। তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টস কি করো, অর্গানিক কেমিস্ট্রিটাকে মুখস্থ করার চেষ্টা করো, কিন্তু তোমাদের আমি আবারও বলবো অর্গানিক কেমিস্ট্রি কোনোভাবেই মুখস্থ করার জিনিস নয়, এবং মুখস্থ তুমি সারাদিনভাবে করলেও কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবে যখন অতগুলো রিয়াকশন তুমি দেখবে। তোমরা ফার্স্টে কি করবে, ফার্স্টে তোমরা ক্লাস 11-এ যাবে এবং সেখানে সাম বেসিক কনসেপ্টস অফ অর্গানিক কেমিস্ট্রিতে যে ইলেকট্রোফাইল অ্যান্ড নিউক্লিওফাইল পার্টটা আছে সেটা খুব ভালো করে পড়ে নেবে, এবং সেখান থেকে তোমরা দেখবে দুটো রিয়াকশন যখন হচ্ছে দুটো কম্পাউন্ডের মধ্যে, সেখানে কোনটা ইলেকট্রোফাইল এবং কোনটা নিউক্লিওফাইল। তাহলে আমাদের জাস্ট নিউক্লিওফিলিক সেন্টারটার সঙ্গে ইলেকট্রোফিলিক সেন্টারটা জুড়ে দিলেই কিন্তু আমাদের রিয়াকশন হয়ে যাবে। আর বেঞ্জিনের ক্ষেত্রে তোমরা জাস্ট ইলেকট্রন ডোনেটিং অ্যান্ড ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কি কি ডাইরেক্টিং, অর্থো, প্যারা অ্যান্ড মেটা ডাইরেক্টিং, এইটা দেখে